কি ব্যাপার, এত তাড়াতাড়ি আসতে বললো? কি বলবো তোমারে, ভাবিরে কোথায় পাওয়া যাচ্ছে না। ভাবি জানি কোথায় চলে গেছে, কোথায় পাচ্ছি না তারে। আমার মনে হয় কি জানো, তোমার বন্ধু দুর্জয়, হ্যাঁ। ও জানে আইছিল আমাদের বাসায়। ওর সাথে নিশ্চয়ই ভাবির কোনো একটা সম্পর্ক ছিল। আমি তাকে অনেক সন্দেহ করতাম, ঠিক ধরতে পারি নাই কোনোদিন। ভাবি তো গেছে, সাথে 8 ভরি স্বর্ণ নিয়ে গেছে, তারপর 50 লাখ টাকা নিয়ে গেছে। কি বলো, 50 লাখ টাকা? হ্যাঁ, 50 লাখ টাকা নিয়েছে। আমি ভাইয়ারে কি জবাব দিব? তুমি এক কাজ করো, ভাইয়াকে একটা ফোন দাও, ফোন দিয়ে ব্যাপারটা ভাইয়াকে বলো। আচ্ছা, আমি না ভাইয়ারে সব কিছু খুলে বললাম, ভাইয়া কি এগুলো মানবে? সেটা পরে দেখা যাবে, আপাতত বলতে হবে, না বললে তো আরো সমস্যা হবে। তুমি আপাতত ভাইয়াকে একটু বলে দেখো, বলো। আচ্ছা ঠিক আছে, আমি না ভাইয়ারে সব কিছু বুঝিয়ে বললাম। তুমি আগে ভাইয়াকে কল দাও, ভাইয়াকে খবরটা জানাও। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, বাসায় তো একটা বিরাট বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বল? ভাবিরা কোথায় পাওয়া যাচ্ছে না। বাসায় থেকে ভাবি যা টাকা পয়সা ছিল, স্বর্ণ গহনা সব কিছু নিয়ে গেছে। কি কি বলতেছিস? হ্যাঁ, কালকে দিরা ভাবিরা কোথায় পাইতেছি না। আচ্ছা শোনো, যে টাকাগুলি রাখছিলাম, যে 50 লাখ টাকা। 50 লাখ টাকা তো গেছে, সাথে স্বর্ণ গয়না সব গেছে। এটা কি বলতেছিস? আচ্ছা ভাইয়া, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। আমি চারদিকে তো খোঁজ লাগাইছি, দেখতেছি ভাবি কোথায় গেছে। তুমি একদম এগুলো নিয়ে টেনশন নিও না, আমি তোমার পরে খবরটা দিব। আচ্ছা ঠিক আছে। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই আমি মনে হয় অনেক ভুল করে ফেলেছি। ও বাংলাদেশের বাইরে, তাও সবসময় আমাকে ফোন করতো। একটু ইজি হলে ফোন করতো, কাজের অবসর। আগে আমি কই ছিলাম, আর এখন আমি কই এসে পড়লাম। এই বেডশিট, ডায়মন্ডের নাক ফুল রেখে 300 টাকার নাক ফুল, অট্টালিকা ছেড়ে বস্তির মধ্যে টিনের ঘরে। আমি মনে হয় অনেক ভুল করে ফেলেছি। তোমার বুদ্ধুন লাগে দেখ, মন কাইটাইতাছি আর আমার সময় হলে আমি আসবই। রিসিভ করছো না কেন? শোনো, রাগ করছো কেন? রাগ করবো না, তুমি বারবার ফোন দাও। বারবার ফোন দিচ্ছি এমনি। ঘরে কোনো চাউলই নেই, কোনো সবজি নেই, এছাড়া একটা টাকাও নেই। তুমি কিছু করো না। টাকা থাকবো কি করে, সব খরচ হয়ে গেছে। তুমি কিছু করো। আমি জীবনে কাজ করি নাই, আজকে কি করব বলো? তুমি আমাকে কত স্বপ্ন দেখিয়ে নিয়ে এসেছো, এটা করব, তোমাকে অনেক ভালো রাখবো, কিছুই করছো না। তুমি যেন কেমন হয়ে গেছো, আগের মতো আমাকে ভালোবাসো না। ভালোবাসা? আরে টাকা থাকলে ভালোবাসা হয়ে যায়, টাকা না থাকলে ভালোবাসা হয় না। কি বলছো? কিছু করলেই তো হয়ে যায়, টাকা আসে ঘরে। আরে বলছি না আমি জীবনে কাজ করি নাই। আমার যদি কিছু করতেই হইতো তাহলে তোমার মতন বিবাহিত মহিলাকে বিয়ে করতাম না। বিবাহিত মানে? হ্যাঁ। তুমি আমাকে কত স্বপ্ন দেখিয়ে বিয়ে করেছো, এখন বলছো বিবাহিতা? এই, তোমাকে কত টাকা পয়সা দিয়েছি, 50 লাখ টাকা দিয়েছি। আমার গহনা, আমার শরীরে কোনো গহনা নেই, সব গহনা তোমাকে দিয়েছি, 8 ভরি গহনা দিয়েছি। আর এখন তুমি আমাকে বলছো বিবাহিতা? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে মিথ্যে স্বপ্ন দেখিয়ে নিয়ে এসে বলছো বিবাহিতা। তুমি তো বিবাহিতা, তাহলে কি? আমার টাকার হিসাব দাও, আমার টাকার হিসাব দাও। তুমি টাকার হিসাব চাচ্ছ? হ্যাঁ, তোমার কাছে টাকার
হিসাব চাচ্ছি, তুমি আমাকে টাকার হিসাব দাও। এই রাগারাগি করবো না, শুনো। রাগারাগি করবে না মানে? আমি তোমাকে তোমাকে 50 লাখ টাকার টাকা হিসাব দিয়েছি। দিচ্ছি, তুমি নেও। হ্যাঁ, টাকার হিসাব দাও। এই সামান্য একটু রাস্তা দাম, তুমি রিক্সায় যাবা না, যাবা কি বাজারও গাড়ি দিয়া। বাজার ঘরের ভাড়া জানো কত? তুমি এই যে এই একটা ঘরে যদি আগে থাকতাম তাহলে এতটা খরচ হইতো না। তুমি তো একটা রাজমহলে ভাড়া নেয়া, কত টাকা বাড়াইতে তুমি জানো? সব তোমার তলে খরচ হয়েছে, আমি একটা খরচ করি নাই। আমার পিছে খরচ হয়েছে মানে? সব তুমি খরচ করেছো, আমি না। শোনো, তুমি কি বলতে চাচ্ছ? আমি এত কথা শুনতে চাচ্ছি না। আমার আমার ডায়মন্ডের নাকের ফুল ছিল, এখন 300 টাকা নাকের ফুল পড়ছি। আমি এই বস্তি ঘরে আছি তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে। আমি সবকিছু, অট্টালিকা, টাকা পয়সা সবকিছু ছেড়ে চলে এসেছি তোমাকে ভালোবেসে। আর আজ তুমি সবসময় আমাকে এড়িয়ে চলো। এত অভাব অনটন আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। তুমি একটা প্রতারক, বেঈমান, ঠক। তুমি সব তুই আমার গায়ে হাত তুললি? কি হাত তুলেছি তোমাকে? তুই আমার গায়ে হাত তুললি? না, আমি হাত ধরে নেব, আমি গেলাম। আমি এটা কি করলাম? আমার সোনার সংসার নষ্ট করে আমি চলে আসলাম। আমি আমার সরলতা হাজবেন্ডকে রেখে আমি চলে এসেছি আমার চাহিদা মেটানোর জন্য। আমি মরিচিকার পিছনে ছুটেছি। আমি কি করেছি? আমি ভুল করেছি। হে বাংলার নারীরা, আমি আজ যে ভুল করেছি তোমরা এই ভুল করো না। আজ আমার যে পরিণতি তোমরা কেউ এটা দেখে নিয়ে এসো না। আজ আমি একটু সুখের জন্য, আমার মনের চাহিদা মেটানোর জন্য আমি যে ভুলটা করেছি তোমরা কেউ করো না। তোমাদের বলে যাই, হাজবেন্ডের যদি একটু দুর্বলতা থাকে তোমরা সবাই একটু স্যাক্রিফাইস করো। আমার মতো কেউ হয়ো না, আমার মতো কেউ ভুল করো না। হাত বিনতি করে বলে যায়, বাংলার নারীরা সংসার অমূল্য রতন, তোমরা এই ভুল করো না। তোমরা সংসারটাকে নষ্ট করো না, সন্তানদের অবহেলা করো না, কাউকে অবহেলা করো না। যারা প্রবাসে আছে তাদেরকেও তোমরা অবহেলা করো না, তাদেরকে সবসময় তোমরা ভালোবেসে যাবে, সবসময় মনে করবে তোমাদের জন্য তারা কষ্ট করতে গেছে, তোমাদের জন্য সবকিছু ছেড়ে চলে গেছে। এটা মনে করলে তোমরা আমার মতো এই ভুলটা করতে পারবে না, এই ভুলটা করবে না। বন্ধুরা, আমাদের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই কাজটা করতে কখনোই ভুলবেন না। আরও নতুন নতুন গল্প আপনাদের আমরা উপহার দিব। বাই।